নতুন ষড়যন্ত্রের শিকার হলো রাঙামতি এবং তার মা, এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে আরাফের ঘরে আলমারি খোলার চেষ্টা করে রাঙামতি। হঠাৎ করে একলব্য চিন্তার মধ্যে পড়ে যায়, এত রাতে মা মেয়ে কোথায় গেল, রাঙাকে একবার ফোন করে দেখি। রাঙা তো আমাকে বলে গেল না কোথায় গেল, এই বলি তখন রাঙাকে ফোন করার চেষ্টা করে। অন্যদিকে আলমারি খোলাতে ব্যস্ত হয়ে পড়ে রাঙামতি। হঠাৎ করে ফোন বেজে ওঠে আর এতে করে ভয় পেয়ে যায়। এত রাতে আবার কে ফোন করলো, আমার মোবাইলটা তো সাইলেন্ট করতে ভুলে গিয়েছি। এত জোরে আওয়াজ বেজে উঠলো, হাতে মোবাইল নিয়ে দেখতে পায় একলব্য ফোন করেছে। তখনই বলে, উড়ানবাবু এরকম সময় ফোন করছে কেন, আমাকে ফোনটা এক্ষুনি বন্ধ করে ফেলতে হবে। এ বলেই তখন ফোনটা কেটে দেয়। একলব্য তখন বলে, কি ব্যাপার, রাঙামতি তো ফোনটা কেটে দিল, রাঙামতি তো ফোনটা রিসিভ করছে না, তার মানে কোনো বিপদে পড়লো না তো? না না, রাঙার মাকে একবার ফোন করে দেখি, নিশ্চয়ই রাঙার মা জানে রাঙামতি কোথায় আছে, দুজন তো একসঙ্গেই গেল। এ বলেই তখন রাঙামতির মায়ের ফোনে ফোন করার চেষ্টা করে একলব্য। রাঙামতির মায়ের ফোনে ফোন বেজে ওঠে, তখনই দেখতে পায় একলব্য ফোন করেছে। রাঙার মা বলে, এই সেরেছে, এত রাতে জামাই বাবা ফোন করছে কেন, এখন কি উত্তর দিব, ফোনটা কি রিসিভ করব? না না, এখন কোনোভাবে ফোনটা ধরা যাবে না, তার মধ্যে বানুটা উপরে কোনো বিপদে পড়লো না তো? কি যে করি না কিছুই বুঝতে পারছি না, কোনো খোঁজ খবর তো পাচ্ছি না বানুটার, কি ব্যাপার কি হলো? এই বলেই তখন রাঙামতির জন্য চিন্তা হচ্ছিল আর রাঙামতিকে ডাকাডাকি শুরু করে দেয়, ও বানু কাজ কি হয়েছে নাকি, আয় না আয় না। অন্যদিকে একলব্য কারো কোনো ফোনের সাড়া না পেয়ে একলব্য ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। রাঙা ফোনটা ধরেনি, তার মাও ফোনটা ধরেনি, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে ঘরের মধ্যে একা রেখে তারা মা মেয়ে কী করছে কিছুই বুঝতে পারছি না, আমি কি একবার যাব নাকি? এই বলেই তখন একলব্য বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে বিহুর কথা মনে পড়ে যায়। বিহু এখানে একা থাকবে, না না, বিহুকে ফেলে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এ বলেই তখন আবারও বিহুর কাছে চলে আসে একলব্য। বিহুকে কোনোভাবেই চোখে হারাতে চায় না একলব্য। রাঙামতি কোথায় আছে কি করছে সেটাও কোনো খোঁজ পাচ্ছে না। বিহুর কাছে এসে বলে, তোর মাঝে কি করছে না, আমি কিছুই বুঝতে পারছি না, কোথায় চলে গেল, ফোন করলাম এতবার, ফোনটাও রিসিভ করছে না, তার মধ্যে অসুস্থ হয়ে গেলি বিহু তুই, এই সব কিছুর জন্য মনে হয় আমি দায়ী তাই না? আমার জন্যই তো আজকে বিহুর এই অবস্থা হয়েছে। এদিকে বারবার একলব্য ফোন করাতে রাঙামতির ডিস্টার্ব ফিল হয়। কিছুক্ষণ পরই আরাফ সেই ফোনের শব্দ শুনতে পায়। আরাফ তখন তার মাকে বলে, চলো চলো মা, গিয়ে দেখি, আমি ফোনের শব্দ পেয়েছি। আরাফের মা বলে, আরে ঘর তো তালা দেওয়া, কে থাকবে ঘরের ভিতরে? রাঙা তখন বুঝতে পারে যে আরাফ ঘরের ভিতর আসছে, আর তখনই রাঙামতি লুকোনোর কোথাও জায়গা পাচ্ছে না। আলমারির পাশেই তখন রাঙামতি চুপটি করে লুকিয়ে পড়ে। আরাফ তখন ভেতরে ঢুকে বলে, আমি দেখব, তন্ন তন্ন করে খুঁজবো, আমি এখান থেকে ফোনের শব্দ পেয়েছিলাম, কে যেন ফোন করছিল আর ফোন বেজে উঠছিল, আমার আন্দাজ কোনোভাবেই বিফলে যেতে পারে না। চারিদিকে খোঁজার পর কোথাও কাউকে দেখতে পায় না। খাটের তলে দেখে, বিভিন্ন জায়গা চেক করতে শুরু করে। আরাফের মা বলে, দেখলি তো, এখানে কেউ নেই, তুই শুধু শুধু চিন্তা করছিস, বাইরে চল। আরাফ তখন বলে, মা আলমারির চাবিটা দাও তো, আলমারির চাবিটা দাও আমাকে। আরাফের মা বলে, এত রাতে এবার আলমারির চাবি দিয়ে কী করবি? আরাফ বলে, যা বলছি তা করো না। তখনই আরাফের হাতে চাবিটা তুলে দেয়। আরাফ তখন তার আলমারিটা খোলে। আলমারি খোলার পর সেই সিন্দুক থেকে সে ডায়েরিটাকে বের করার চেষ্টা করে, সেই গুপ্তধনের ডায়েরিটা দেখতে পায় মিসিং। আর তখনই বলে, আমি বলেছিলাম না বাড়িতে কেউ না কেউ প্রবেশ করেছে, কোথায় আমার ডায়েরিটা চুরি করলো কে? তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে রাগার মা চিন্তার মধ্যে পড়ে যায়, কী ব্যাপার, চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, বানুটা কি ধরা পড়ে গেল নাকি, কিছুই তো বুঝতে পারছি না। এই বলে তখন চিন্তা করতে থাকে রাঙামতির মা। এদিকে তখনই আরাফ বলে, তুই শান্ত হো, কিচ্ছু হবে না, নিশ্চয়ই তুই অন্য কোথাও রেখে এসেছিস, ড্রয়িং রুমে গিয়ে দেখ না। আরাফ তখন বলে, না না মা, আমি এখানেই রেখেছিলাম ডায়েরি, অনেক কোটি কোটি টাকার সম্পত্তি, আমি বিদেশে তা পাচার করে ডলার কামাতাম। তখনই রাঙা বলে, ডলারের কথা বলছে, তার মানে ডলার তো বিদেশি কারেন্সি, বিদেশি টাকা, তার মানে এই আরাফ আসলে এই দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে টাকা ইনকাম করছে, তাই তো? এতটুকু জানতে পারছি, কিন্তু ডায়েরিটা চুরি করলো কি সেটাই তো বুঝতে পারছি না, আমি তো সেই ডায়েরিটা নেওয়ার জন্যই এখানে এসেছিলাম। আরাফ তখন সে ডায়েরি খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে আর রাঙা চিন্তার মধ্যে পড়ে যায়, আমি আসার আগে কি কেউ এ ঘরে আসলো নাকি, কিছুই তো বুঝতে পারছি না, না না, আমাকে এখনই এখান থেকে বের হতে হবে। রাঙা তখন বেরিয়ে যায়। হঠাৎ করে দরজার শব্দ শুনতে পায় আবারও আরাফ তখন বলে, এখন তো আমি দরজার শব্দ পেয়েছি। আবার ঘরে গিয়ে দেখতে পায় চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কাউকেই দেখতে পায় না। আরাফ তখন রেগে গিয়ে আলমারি থেকে একটা পিস্তল বের করে বলে, আমি এক্ষুনি যাচ্ছি নিচে, আমি যাকে পাবো তাকেই শেষ করে দেব। এ কথাগুলো শুনে ফেলে রাঙামতি তখন দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনোভাবে এক মুহূর্ত এখানে আর থাকা যাবে না। রাঙা তখন তার মায়ের সঙ্গে দেখা করে। রাঙার মা বলে, কিরে পেয়েছিস ডায়েরিটা? রাঙা তখন বলে, না রে মা, আমি তো ডায়েরিটা পাইনি, ডায়েরিটা আমার আগে কে যেন চুরি করে নিয়ে গিয়েছে, এখন আপাতত এখান থেকে আমাদেরকে চলতে হবে। আরাফ কিন্তু আমাকে সন্দেহ করার
করা শুরু করে দিয়েছে। আরাফ কিন্তু আমাদেরকে ধাওয়া করছে। এ বলে তখন রাগা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরাফ তখন সিকিউরিটি গার্ডকে বলে, কি করছোটা কি? বাড়ির ভিতরে চোর ঢুকে গিয়েছে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যদি আমি ডায়েরিটা না পাই তাহলে কিন্তু সবাইকে আমি শেষ করে দেব। রাগা তার মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাগা তখন বলে, এখন তুই এখানে বসে পড়, আমরা যা কথা বল আর একটু পরে বলছি। আমি তো কোনোভাবে ডায়েরিটা আনতে পারলাম না রে। এ বলে তখন রাগা এবং তার মা কথা বলতে শুরু করে ডায়েরিটা নিয়ে। রাগার মা তখন বলে, কিন্তু ডায়েরিটা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। রাগা তখন বলে, আমিও তো ঠিক সেটাই বুঝতে পারছি না রে মা। আমি তো ডায়েরি আনার জন্য চলে গেলাম, কিন্তু একটা কথা আমি আরাফের মুখ থেকে শুনতে পেয়েছি ওই ডায়েরিটা নাকি অনেক মূল্যবান। রাগার মা তখন বলে, হ্যাঁ রে, ওই ডায়েরিটার মধ্যেই তো সমস্ত কিছু লিখা আছে। ওই ডায়েরিটা যে করেই হোক আমাদের কাছে আনতে হবে। ডায়েরিটা ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। রাগা তখন বলে, আমাকে আগে খোঁজ করতে হবে ওই বাড়িতে কে থাকে, কে আসা যাওয়া করে, কে ডায়েরিটা চুরি করতে পারে। তা না হলে আমরা কিছুই করতে পারবো না। এদিকে আড়াল থেকে সমস্ত কথা শুনতে শুরু করে বৃন্দা মনে মনে বলে, এই মা মেয়ে এত রাতে কোথা থেকে এলো, আর তারা কি কথাই বা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। রাগার মা তখন ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, ওই দেখ উপর থেকে তোর বড় বৌদি সমস্ত কথা শুনে ফেলছে। আর রাগা তখন বলে, চিন্তাটা করিস না, আমি রাঙা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই ডায়েরিটাকে তোর কাছে এনে দেবো। এইদিকে তখনই আবার বৃন্দার দিকে তাকে বলে, হ্যাঁ রে, উপর থেকে কি শুনছিস? নিচে চলে আয় না, নিচে চলে আয়, একসঙ্গে গল্প করি। তখনই বৃন্দা নিচে এসে বলে, আরে তুই আর বলিস না, আমার আসলে পানির পিপাসা পেয়েছিল, সেজন্য নিচে আসলাম আর কি। তোরা কথা বলছিলি তাই না? কি ব্যাপার, তোরা কোথা থেকে আসলি আর কি? আর মাসিমা, আপনার হাতের মধ্যে কি লেগে রয়েছে? মাটি দিয়ে কি করেছেন? রাগার মা বলে, আসলে আমি তো জঙ্গলে থাকি, গাছ লাগাতে পছন্দ আমার, আর সেজন্য মাটি খুঁড়ে এসেছি, কালকে 4টা গাছ লাগিয়ে দেব। কিছুক্ষণ পরে একলব্য নিচে নেমে এসে বলে, কি ব্যাপার রাগা, তোমরা চলে এসেছো? তোমাদেরকে এত করে ফোন করলাম, একটা ফোনও তো রিসিভ করলে না। রাগা তখন বলে, হ্যাঁ উড়ানবাবু, তোকে আমি সব কিছু খুলে বলবো, তুই উপরে যা, বিহুতে একা আছে, আমি এসে তোকে সবটা বলছি। রাগা তখন এ বলে একলব্যকে উপরে পাঠিয়ে দেয়। আর তখনই রাগামতি ডায়েরির কথা আবারও বলতে শুরু করে। বৃন্দা তখন বলে, তোরা কথা বল না, তোরা কি কথা বলছিলি, আমি বরং যাই। এই বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। রাগা তখন বলে, কোথায় যাচ্ছিস? পানি নিবি না? জল না নিতে এসেছিস? নে, জলটা নিয়ে যা। এই বলে তখন রাগামতি সে ডায়েরির কথা বৃন্দাকে বলে দেয়। বৃন্দা উপরে চলে যায়। রাগার মা বলে, ডায়েরির কথা কেন বললি? রাগা তখন বলে, আমি বলেছি কারণ আছে, আমি জানতে চাই ওই ডায়েরির মধ্যে কি আছে, ওই ডায়েরি সম্পর্কে আমি আরও তথ্য জানতে চাই। বড় বৌদিকে আমি এটা বলে দিয়েছি, নিশ্চয়ই আরাফের সঙ্গে সম্পর্ক আছে, আর আরাফকে গিয়ে তো বলবে আমি ডায়েরিটা চুরি করেছি। ঘরের মধ্যে এসে একলব্যর সঙ্গে কথা বলতে শুরু করে রাগামতি। একলব্য প্রশ্ন করে, তোমরা কোথায় গিয়েছিলে? আমি বুঝতে পারছি তোমার মা আসার পর থেকে তোমরা কিছু একটা প্ল্যান করছো, আমাকে কোনো কিছুই বলছো না। দেখো, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারিনি, সেই সময়টুকু এখন এসেছে। তার মধ্যে তোমরা যদি আমার কাছ থেকে লুকিয়ে কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি খুব কষ্ট পাবো, তাই সমস্তটা বলে দাও। রাগা তখন বলে, তুই চিন্তাটুকু করিস না, আমি কিছু লুকাচ্ছি না তোদের কাছে, কিন্তু একটা কথা, আমার মাকে না কে বা কারা যেন ফাঁসানোর চেষ্টা করছে। অনেক পুরনো দিনের মানুষ তো, ওই জঙ্গলে নাকি কি গুপ্তধন লুকানো আছে, আমার মা নাকি সেটার সন্ধান জানে, কিন্তু বিশ্বাস কর আমার মা সেটা জানে না। একজন লোক আমার মাকে হুমকি দিচ্ছে, এখন আমার মায়ের পাশে আমি কি থাকবো না বল আমাকে? একলব্য তখন বলে, ও এ কথা, দেখো রাগামতি, আমি কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। রাগা তখন বলে, তুই চিন্তাটুকু করিস না, বাকি কথা আমি তোকে পরে সব কিছু বলবো, এখন তুই ঘুমিয়ে পড়, আমি পুরো বাড়িটাকে পাহারা দিয়ে রাখবো। আমি তোদেরকে বলেছিলাম যে আমি থাকতে এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।